শরীয়তপুরের পালেরচর ইউনিয়নের খানকান্দির মোড়ে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে একটি মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4:30টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবারকে কেন্দ্র করে মাদক কারবার ও বিভিন্ন অনিয়ম চলছে বলে তারা মনে করেন। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা ও সামাজিক অস্থিরতা বেড়ে গেছে এবং তরুণরা ক্ষতির মুখে পড়ছে। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও এলাকাবাসীর সম্মিলিত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাদের দাবি, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা। মাদক ব্যবসায়ীরা এতটা শক্তিশালী হয়েছে যে তাদেরকে প্রতিহত করতে যে আমাদের ভাই বোনেরা আহত হয়, এটার পিছনে কারা ইন্ধন দাদা দিচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি। এটার পিছনে কিছু রাজনৈতিক কুচক্রমহল রয়েছে ইতিমধ্যে, এটাও আমরা টের পেয়েছি। আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা দিচ্ছি যে এই পালেরচরে যারা মাদক কারবারির সাথে জড়িত তাদের অস্তিত্ব এই পালেরচর থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। যারা এই কারবারির সাথে জড়িত থাকবে তাদের লিস্ট করে আমাদের কাছে দিবেন। যদি কোনো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমি হোসেন মোহাম্মদ রাজামাল ঘোষণা দিচ্ছি, আমার কাছে লিস্ট দেবেন। আমি তাদের এই পালেরচর ছাড়া করবো, জাজিরা ছাড়া করবো, প্রয়োজন হয় এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। একটাই কারণ যে নেশা আমাদের এলাকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বড় বড় ডিলাররা আমাদের সাধারণ জনগণকে হুমকি দেয় যে তোমরা আমাদের কি প্রতিহত করতে পারবা না, আমাদের বড় বড় লোক লিড দেয়, এই কথা বলে আমাদের হুমকি দেয়, আমাদের হুমকির মুখে ফেলে। এই কারণে আমরা ওসি মহোদয়ের সব কাছে একটাই আবেদন, অকিল আবেদন, যে সে যেন আমাদের এলাকার দিকে দৃষ্টি আকর্ষণ করে। কারণ আমাদের এলাকার সুসন্তানরা নেশার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই নেশা আমাদের সমাজকে ধ্বংস করে দিতেছে, দেশকে ধ্বংস করে দিতেছে। আমরা চাই মাদকমুক্ত এলাকা, মাদকমুক্ত সমাজ। ঠিক আছে, তো আনন্দের সহিত আজকে এখানে যে এতগুলি যুব সমাজ এখানে একত্রিত হয়েছে আপনারা সবাই জানেন। তবে আমি দু একটা কথা বলি, মাদকের বিরুদ্ধে আমরা পিছনে সোচ্চার ছিলাম। ইনশাল্লাহ আজকের পর থেকে, যেহেতু আমি একজন পালেরচরের সন্তান, পালেরচরের নাগরিক, অতএব আমার দায়িত্ব, আমার ইউনিয়ন, এখন থেকে আমি যারাই মাদকের সাথে যারা জড়িত আছে এবং মাদককে যারা মদত দেন, আপনাদেরকে আমি বলতে চাই, আমি বিএনপির পরিবার থেকে বলতে চাই, আজ থেকে আমি আলটিমেট দিলাম 2-1 দিনের মধ্যে ফের যদি কোনো মাদক এই পালেরচরে কোনো যদি ধরা পড়ে, তাহলে আমরা সর্বপ্রথম তাদেরকে নিজেরা পানি দিব এবং পরে আমরা আইনের হাতে আমরা তুলে দেব। ঠিক, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন রোড ঘাটের সাইডে রাত্র বাইরেলে, সন্ধ্যায় বাইরেলে দেখা যায় মাদক ব্যবসায়ী নামছে। আমরা বারবার কয়েকবার আমাদের এসপি সাহেবরে, ডিসি সাহেবরে, ইউনো সাহেবরে আমরা জানাইছি, আমাদের ওসি সাহেবরাও জানাইছি, এমনকি আমরা লিখিতভাবে দরখাস্ত দিছি। আমরা যেই দাবি দেওয়া করেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া আমাদের প্রশাসন, অনেক সময় দেখা যায় আমরা ফোন দিলে প্রশাসন আসে না। অনেক সময় দেখা যায় আমরা কিছু মাদক ব্যবসায়ীও কিছু বলতে গেলে তারা আমাদের উপরে রুখে দাঁড়ায়, রাত্রের ভয় দেখায়, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ভয়ভীতি, বিভিন্ন রক্ষা চালাইব, জীবনের লিগা শেষ করে দেব, এরকম ভয়ভীতি দেয়। আমাদের আকুল আবেদন পালেরচরবাসীর পক্ষ থেকে, যেমন আমাদের এই এলাকায় মাদক কিভাবে মুক্ত করতে পারি, এটা আমরা সরকার মহোদয় এবং আমাদের জাজিরা থানা প্রশাসন এবং আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্ট প্রশাসনদেরকে আকুল আবেদন বা আমাদের দাবি, যেহেতু এই দেশে মাদক বিক্রি না করতে পারে, মাদক সেবন না করতে পারে, এইটি আমাদের পালেরচরবাসীর পক্ষ থেকে আমি উপস্থিত পালেরচরের সাধারণ অপময় জনতা সকলের দাবি, পালেরচর মাদক মুক্ত করার জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়েছি, পালেরচরবাসী সকলেই একতাবদ্ধ হয়েছি। আমাদের প্রশাসনিকভাবে জেলা প্রশাসকের কাছে আমাদের আকুল আবেদন, শরীয়তপুর জেলায় মাদক মুক্ত করার জন্য তারা যেমনিভাবে হোক পালেরচরের অপময় জনতাকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ পালেরচরের মাদক থাকবে না। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাজিরা থানা তাকে ইউনো সাহেবকেও আমরা আকুল আবেদন করছি, পালেরচরের জনগণের পক্ষ থেকে এসিলেন সাহেবকেও জনগণের পক্ষ থেকে আকুল আবেদন করছি এবং ওসি সাহেব, ওসি মহোদয় সাহেব যদি আমাদের সহযোগিতা করে এবং প্রশাসনের সকল কর্মকর্তাদেরকে আমাদের সহযোগিতার জন্য আকুল আবেদন করছি, সকলেই আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কি কারণ ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন।
আজকে আমাদের যেই দাবি দেওয়া কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, আমাদের পালেরচর ইউনিয়ন জাসার সভাপতি আবু তাহের হাওলাদার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবু তাহের ইভেন তার চাচা গুরুতর আহত হয়েছে। মাদক কারবারিরা তাদেরকে মাথা ফাটিয়ে দিয়ে মৃত্যুর কাছ থেকে তারা ফিরে এসেছে। তারা মনে করেছে মাদক কারবারিরা যা ইচ্ছা তাই করতে পারে, তাদের অবৈধ টাকা দিয়ে সব কিছু সম্ভব। কিন্তু আমি বলে দিতে চাই, আমাদের বর্তমান জাজিরা থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারপরেও আমাদের এইখানে দুই একটা হাতে গোনা কিছু মাদক ব্যবসায়ী, তারা খুব বড় মাপের ব্যবসায়ী, তারা মানুষকে হুমকি দেয়, ধমকি দেয়, কোনো কিছুর পরোয়া করে না। তাদের কি এই কর্মকাণ্ড মাদক বিরোধী, তারা কর্মকাণ্ড চালিয়ে যাইতেছে। আমি আজকে সতর্ক করে দিতে চাই, তারা স্বইচ্ছায় তারা নিজ থেকে যদি এই মাদক কারবারি বন্ধ না করে, তাদেরকে আমরা পাবলিক জনগণ প্রতিহত করে দেব। এই মাদক কারবারিদের নিশ্চিহ্ন করতে যা লাগে আমরা তাই করব। আমার এক চাচা মুরব্বী বলছে তারা টিউন অফিস সহ কমপ্লেন দিছে, থানায় কমপ্লেন দিছে, জানাইছে, তারা প্রতিকার ওইভাবে পায় নাই। কিন্তু ওইভাবে যদি প্রশাসন আমাদের পাশে না থাকে, এই মাদক কারবারিদের যদি অতি দিন দিন দুঃসাহস বেড়ে যাচ্ছে, তারা পাবলিককে হুমকি দেয়, ধমকি দেয়, মাথা ফাটিয়ে দেয়। প্রয়োজনে তাদের আশা ছেড়ে দিয়ে আমরা নিজেরা যদি আইন হাতে তুলি নেই, আমাদের 10 মিনিট লাগবে এই মাদক কারবারিদের পালাচ্চর থেকে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net